ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবার ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। তো প্রতি বছর ঈদে আমি একটা স্পেশাল ডেজার্ট বানিয়ে থাকি। তো এবার ঈদে কি স্পেশাল ডেজার্ট বানিয়েছিলাম সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এবার আমি বানাচ্ছি অ্যারাবিক ব্রেড পুডিং, আর এটা বানানোর জন্য ফার্স্টেই আমার লাগবে লিকুইড দুধ, আর লিকুইড দুধের সাথে এখন আমি অ্যাড করব হচ্ছে কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টিস্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি, আর পাউডারটাকে পানি দিয়ে আমি হালকা একটু মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু আমার দুধটা গরম হয়ে গিয়েছিল। গরম দুধে পাউডার অ্যাড করে দিলে আর মেশানো যাবে না, তাই আমি পানি দিয়ে আগেই মিক্স করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য জাল করব যাতে করে দুধটা একটু ঘন হয়ে আসে। আবার কাস্টার্ডের মতো বেশিও ঘন করে ফেলবো না, কারণ এটা আমি ব্রেডের উপর স্প্রেড করে দিব ব্রেডটাকে নরম করার জন্য। তো এখন আমি এর মধ্যে 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা এখানে একদমই সবার টেস্ট অনুযায়ী ডিপেন্ড করে। তো এখন আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব আর একটু ঘন করার জন্য। লাস্টে তোমরা দেখতে পারবে যে আমি কনসিস্টেন্সিটা কেমন রেখেছি। এর মাঝে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়েছি। মিষ্টি খাবারের মধ্যে অল্প একটু লবণ অ্যাড করলে না সুইটনেসটা খুবই ভালো প্রমিনেন্ট বোঝা যায়, খুবই ভালো লাগে। তো কাস্টার্ডের মিক্সটা রেডি করা শেষ। এখন হচ্ছে আমি আমার ক্রিমটা রেডি করে নিব। ক্রিমের জন্য এখানে আমি ট্রপিক্যালের হুইপিং ক্রিমটা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ফ্রেশ ক্রিমও নিতে পারো। এখানে জাস্ট একটু দেখো ক্রিমটা নেওয়ার সময় কি মেস হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি কোনো কিছু বানাবো আর মেস হবে না, এটা কি হতে পারে নাকি? আমি যখনই কোনো কিছু রেসিপি বানাতে নেই সবসময় এমন হয়। তো যাই হোক, এখন আমি ক্রিমের সাথে একটু কনডেন্স মিল্ক অ্যাড করে নিচ্ছি মিষ্টির পরিমাণটা একটু বাড়ানোর জন্য। তোমরা যদি অন্য কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করো যেটা মিষ্টি না, চাইলে তোমরা ওখানে পাউডার সুগারও অ্যাড করতে পারো কনডেন্স মিল্কের পরিবর্তে। তো এখন আমি ক্রিমের এই মিক্সচারটাকে ভালো করে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি টেক্সচার চলে আসে। তো এই তো আমার ক্রিমও রেডি হয়ে গিয়েছে। এখন শুধু সবকিছু অ্যাসেম্বল করে নেওয়ার পালা। তো অ্যাসেম্বল করার আগে এখন আমি ব্রেডের সাইডগুলোকে কেটে নিব। এই ডেজার্টটা বানানোর জন্য ব্রেডের সাইডগুলোকে কেটে নেওয়া লাগবে। এখানে আমি যেই সার্ভিং ডিশটাতে বানাবো সেটা যেহেতু একটু বড় নিয়েছি, তাই আমার ব্রেডের পরিমাণটাও একটু বেশি লাগবে। তোমরা যদি অল্প পরিমাণে বানাতে চাও তাহলে ছোট একটা সার্ভিং ডিশেও বানাতে পারো, বা ছোট ছোট বক্সেও তৈরি করে রাখতে পারো, যেটা চাইলে একবারে নিয়ে খেতে পারবে। এই ডেজার্টটা বানানো কিন্তু অনেক ইজি, একদম অল্প টাইমের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তোমরা ঈদের টাইমে একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারো, বিকজ এটা খেতে কিন্তু অনেক মজা, একদম বাইরের রসমালাই কেকের মতো হয়। তো এখন আমি ব্রেডটাকে ভালো করে অ্যাসেম্বল করে নিয়েছি যাতে একদম কর্নার পর্যন্ত ব্রেড দিয়ে ফিক্সড হয়ে যায়। তারপরে এখন যে আমি কাস্টার্ডের মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে বলেছিলাম না যে কাস্টার্ডের মিক্সচারটাকে বেশি ঘন করা যাবে না, বিকজ এই মিক্সচারটা দিয়ে হচ্ছে পাউরুটিটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এখানে সবগুলো পাউরুটির উপরে দেওয়ার পরে এখন হচ্ছে আমি ক্রিমের একটা লেয়ার করে নিব। আমরা না যে কোনো ডেজার্টে ক্রিমটা একটু বেশি পছন্দ করি, তাই আমি এখানে একটু বেশি করেই ক্রিম দিচ্ছি। আবার উপরের লেয়ারেও কিন্তু 1 লেয়ার ক্রিম যাবে। তো এখানে পুরাটা ক্রিম দিয়ে ফিল করার পরে আমি আরেকটা লেয়ার পাউরুটির দিয়ে দিব। তোমরাও যদি এই ডেজার্টটা বাসায় বানাও তাহলে অবশ্যই ক্রিমটা একটু বেশি করে দিবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো ক্রিমের লেয়ারের উপরে এখানে আমি হচ্ছে বাদাম কুচি দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আরেক লেয়ার ব্রেড দিয়ে দিব সেম ভাবেই। তোমরা ঈদে বাসায় কি কি স্পেশাল ডেজার্ট বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর পিকচার শেয়ার করবে। আমার কাছে না যখনই দেখি যে বাসায় কেউ স্পেশাল কোনো ডেজার্ট বানিয়েছে, সেটা দেখতে যেমন অনেক ভালো লাগে, তেমন আমার কাছে ট্রাই করতেও অনেক ইচ্ছা করে। আমি প্রতিবার ঈদেই ট্রাই করি কোনো না কোনো নতুন একটা ডেজার্ট ট্রাই করতে। লাস্ট রোজার ঈদেও অনেকগুলো ডেজার্ট বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম, বাট আলসামির জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখনো ভিডিওগুলো জমে আছে, ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করে দিব। তো এখানে সেম ভাবে আরেক লেয়ারের ব্রেড সাজিয়ে কাস্টার্ডের মিক্সচার দিয়ে উপর দিয়ে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ক্রিমের লেয়ারটা একটু মোটা করে দিব, বিকজ এটাই হচ্ছে ফাইনাল লেয়ার। পুরো ক্রিমটাকে দিয়ে নেওয়ার পরে এখন আমি একটু ইভেনলি স্প্রেড করে নিচ্ছি। বাটির সাইডগুলোতেও ক্রিম দিয়ে ফিল করে দিচ্ছি যাতে করে সাইড দিয়ে দেখতে সুন্দর লাগে। তারপরে ইভেনলি স্প্রেড করে নেওয়ার পরে সেম ভাবে এখানেও বাদাম কুচি দিয়ে দিব। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর এখানে ইনগ্রেডিয়েন্টের অ্যামাউন্টও কিন্তু অনেক কম লাগে, যেমনটা তোমরা পুরো রেসিপিতে দেখলে। জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ে। এবার ঈদে এটাই ছিল আমার বানানো স্পেশাল একটা ডেজার্ট, আর তোমাদের সাথে সব সময়ের মতোই আমার ডেজার্ট রেসিপি শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তোমরাও বাসায় কে কি বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।